কৃষিকাজের উৎপাদন বাড়াতে কীটনাশকের ভূমিকা অনেক বেশি। তবে একদিকে যখন কীটনাশক নানাভাবে কৃষিকাজের জন্য সহযোগিতা করছে, ঠিক অন্যভাবে এই কীটনাশক কিন্তু এক ধরনের বিষাক্ত পদার্থ। ফলে এর প্রয়োজনীয়তা এবং পর্যাপ্ততা খুবই বড় একটা বিষয়, যে আপনি কিভাবে এটা ব্যবহার করছেন আপনার কৃষিকাজের বিভিন্ন জায়গায়। এই কীটনাশক কিভাবে তৈরি করে সেটি দেখার জন্য আমি সম্প্রতি বগুড়ায় গিয়েছিলাম। বগুড়ায় বাংলাদেশের একটি অন্যতম কীটনাশক তৈরি প্রস্তুতকারক কোম্পানি রয়েছে, যার নাম হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ার। আমি সেখানে ভিজিট করে দেখেছি যে তারা কিভাবে এই কীটনাশক তৈরি করছে এবং সেটি ব্যবহারে কিভাবে ব্যবহার করলে পরে কৃষকদের জন্য এটি কোনো ক্ষতির কারণ হবে না। প্রথমেই বলে রাখি যে এই কীটনাশকের যে মূল কাঁচামাল বা র মেটেরিয়ালস, সেটি কিন্তু বিদেশ থেকে আমদানি করা হয়। এটি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। আমদানি করার পর এই যে বিভিন্ন মেশিন রয়েছে, এই মেশিনগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের প্রক্রিয়া করা হয়। এর মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে যে এই যেই র মেটেরিয়ালস আনা হয় সেটিকে খুব ভালোভাবে পরিষ্কার করা হয়, সেখান থেকে যত ধরনের খারাপ বিষয় রয়েছে সেই জিনিসগুলোকে আলাদা করা হয় এবং এই র মেটেরিয়ালসটাকে বিভিন্ন তাপমাত্রায় এটিকে গলানো হয়। গলানোর পর এটিকে আবার একটা নতুন শেপ দেওয়া হয়, যার মাধ্যমে আসলে আমরা ফিনিশ প্রোডাক্ট হিসেবে পাই কীটনাশক। প্যাকেট খোলে কিছু পাউডার উড়ে ওঠে, তার নিঃশ্বাসের সাথে বা ইনহেলেশনের সাথে সেটা তার ভিতরে যেতে পারে। কিন্তু আপনি দেখেন, আমি এই হাত থেকে এই হাতে নিলাম, ডাস্ট নাই, আমার এই হাতে কোনো ডাস্ট নেই। কিন্তু এটা ইউজ করবে কিভাবে? এটা এখন ইনঅ্যাক্টিভ আছে, এটা পানিতে দিলে অ্যাক্টিভেটেড হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই পার্থক্য অন্যান্য ফর্মুলেশন যেটা আছে, ধরুন পাউডার কিংবা অন্য টাইপের যে ফর্মুলেশন সলিডগুলো আছে, ওটা কিন্তু অ্যাক্টিভেট থাকে। আপনি বলুন না যদি নাকে চলে যায়, ইনহেলেশনের সময় চলে যায়, ক্ষতি করবে। এটা তো যাবে না এবং এটা এখন কিন্তু কোনো কাজে না। আপনি হাতে ধরবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার হাতে পানি বা ঘাম না হবে ততক্ষণ পর্যন্ত এটা অ্যাক্টিভেট হবে। এটা কি বাংলাদেশে আপনারা ছাড়া আমরা ছাড়া 2-1 জন মাত্র প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এখন প্রোডাকশন কমার্শিয়ালি। আলাদা নাম আছে নাকি? এই ফর্মুলেশন টাইপটার নাম হচ্ছে WDG। এই যে লেখাটা আছে দেখেন এখানে, এই প্রোডাক্টের যে কোয়ালিটি, অন্যান্য ব্র্যান্ডের যে ম্যাটেরিয়ালগুলো আছে WDG, এটার WDGর প্রথম উদ্দেশ্যই হচ্ছে পাউডার ফ্রি করা, এই পাউডার ফ্রি একটা ফর্মে নিয়ে আসা। অন্যান্য ব্র্যান্ডগুলোতে আমরা দেখতে পাই কিছু না কিছু পাউডার থাকে, কিন্তু আমরা ন্যাশনাল এগ্রিকেয়ার এটাকে মোটামুটি 100% পাউডার ফ্রি করতে হয়েছে, ডাস্ট ফ্রি, কোনো ফ্লাইং ডাস্ট এখানে পাবেন না, মানে যেন কৃষকের কোনো ক্ষতি না হয়। কেমিক্যাল, এটা মূল কেমিক্যালটা আপনারা কোথা থেকে আনেন বা এইটাকে আপনাদের কাজটাকে, আপনাদের পার্টটাকে এখানে সেটাকে তৈরি করেন না? আমরা এখানে ম্যানুফ্যাকচার প্লাস ফর্মুলেট করি। আমাদের যেটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো, যেমন আপনার ফার্মার কথাও বলেন, তারা কিন্তু আপনার এপিআই যে অ্যাক্টিভগুলো আছে সেটা কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে, যেটা আমাদের এখানে ম্যানুফ্যাকচার ফ্যাসিলিটিস নেই। তো আমরা অ্যাক্টিভ বিভিন্ন দেশ থেকে নিয়ে আসি। এটা চায়না থেকে আসে, ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে আসে, কখনো ইন্ডিয়া থেকে আসে। সো মোস্টলি এখন যেটা হচ্ছে পেস্টিসাইডের টোটাল র মেটেরিয়ালসের হাফটা কিন্তু চায়না, আর কিছু ইউরোপিয়ান দেশ থেকে আসে। সো মোস্টলি হচ্ছে ইউরোপিয়ান এবং চাইনিজ, এই দুটো সোর্স থেকে আমাদের অ্যাক্টিভ করা। সেইটা কি কি মানে মারা যায়? এটা এক এক রকম। এটা ধরেন এটা ব্যবহার হয় কারেন্ট পোকার জন্য। আমরা যেটা বলি ধানের বিপিএস, বাদামি গাছ ফড়িং যেটা বলি, অথবা এটাকে অনেক জায়গায় আঞ্চলিক ভাষায় কারেন্ট পোকা বলে, কোথাও হাজারি পোকা বলে, কোথাও গুনগুনি পোকা, মানে আঞ্চলিক ভেদে নাম হয়। তো পোকা খুব ক্ষতি করে। আমের হপার পোকা ইউজ করার জন্য, আমের হপার পোকা এবং আমের যে আমের ফলন একটা বিপর্যয় যে ফলন আছে এটা ব্যবহার। পানির মধ্যে ঘাস কি বলতে ঘাস শুধু না, এটা ঘাসের জন্য আলাদা। এটা শুধুমাত্র যে পোকাগুলো গাছ থেকে রস শোষণ করে খায়, এই ধরনের পোকার জন্য।